তুমি আমাকে বিশ্বাসঘাতক ভাবছো। না, তুমি ভুল জানো, একেবারে ভুল জানো। তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই যে আমার তোমার উপর অভিমান হবে। এই নিয়ে দুবার লাজু একই জিনিস হলো। আমি ওর হাজবেন্ড, ও বলছে ও প্রেগনেন্ট। আমি ওকে বলছি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু ও আমাকে নিয়ে যাচ্ছে না। ব্যাপারটা অদ্ভুত নয়? তুমি বলেছিলে তুমি সঙ্গে যাবে। হ্যাঁ, একবার না বারবার বলেছি। তোমাদের হসপিটালের ডাক্তার ডক্টর সেনগুপ্তা। আচ্ছা লাজু, তুমি যখন ডক্টর সেনগুপ্তার কাছে বনলতাকে নিয়ে গেছিলে, তুমি ওর সঙ্গে ভেতরে ঢুকুনি কেন? বনলতা দিদি আমায় বলছিল আমার সামনে ওর কথা বলতে অসুবিধা হবে। তাছাড়া ওর মাও তো ওর সাথে ছিল, আমি গিয়েই বা কি করতো, তাই আমিও জোর করিনি। আর আমি ভেতরে গেলুম বা না গেলুম তাতেই বা কি। আমি ডক্টর সেনগুপ্তার সঙ্গে একবার কথা বলতে পারি? ম্যাডামের সাথে না, এখন আর হবে না। উনি তো কাল পরশুর মধ্যে জার্মানি চলে যাচ্ছেন 1 মাসের জন্য। উনি ছুটিতে চলে গেছেন বোধহয়, এর মধ্যে আর পেশেন্ট দেখছেন না। লাজু, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আমি কাউকে বোঝাতে পারছি না, কোথাও একটা গড়বড় আছে। কি গন্ডগোল আছে? বনলতা আবার একটা খেলা খেলছে। বনলতা প্রেগনেন্ট হতে পারে না। তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো, ট্রাস্ট মি। বনলতা প্রেগনেন্ট নয়, আর ও যদি প্রেগনেন্ট হয়ও, ওর বাচ্চার বাবা আমি হতে পারি না। তুমি আবার সেই আজে বাজে কথাগুলো বলবে? প্লিজ ট্রাস্ট মি, আমার কথাটা বিশ্বাস করো। আমি কোনো আজে বাজে কথা বলছি না, আমি যেটা বলছি সেটা ফ্যাক্ট। আমার সঙ্গে বনলতার কখনো কোনো দিন ফিজিক্যাল ক্লোজনেস হয়নি, কোনো দিনও না। চুপ করো, তুমি দয়া করে চুপ করো। এসব তোমাদের মধ্যেকার ব্যাপার, তুমি এসব আমাকে কেন শোনাতে চাইছো? এগুলো তোমাদের দুজনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এগুলো শোনার আমার কোনো প্রবৃত্তি নেই। বনলতা দিদি কেন এমন একটা বিষয় নিয়ে মিথ্যে কথা বলতে যাবে? কোনো মেয়ে এমন বিষয়ে মিথ্যে কথা বলতে পারে না। মা হওয়া নিয়ে কেউ মিথ্যে বলতে পারে না। তুমি এই কথাগুলো আমাকে বলে কি প্রমাণ করতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না। আমি তোমাকে এগুলো বলতে চাইছি কারণ এই সব কিছু ঘটার পর থেকে তুমি আমার থেকে দূরে চলে গেছো। তুমি আমার দিকে তাকাও না, তুমি আমার সঙ্গে ঠিকভাবে কথা বলো না, তুমি আমাকে অ্যাভয়েড করো। দেখো, তুমি বললে তুমি আমার সঙ্গে দেখা করবে, তারপরে এতদিন ধরে তুমি জাস্ট আমাকে ইগনোর করে গেলে। আমি যতবার তোমাকে দেখা করার কথা বলেছি, তুমি পড়াশোনার অজুহাত দিয়েছো আমাকে। আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে অ্যাভয়েড করছো, কিন্তু আমার জন্য তোমাকে এইসব কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। রাজু, কোথাও একটা ভুল হচ্ছে। আমরা আবার বনলতার ট্র্যাপে পা দিচ্ছি, কারণ ও যেটা বলছে সেটা হতে পারে না। কারণ যেই রাতে কথা বলছে সেই রাতে আমি তোমার এই কথাগুলো শুনতে চাই না। রাজু, তুমি তো আমার কথা শুনবে বলে এসেছো। তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যা বলতে চাই সেটা বলার সুযোগ তুমি আমাকে দেবে। রাজু, তুমি প্লিজ আমাকে বলতে দাও। ফাইনালি আমি তোমাকে কিছু বলতে পারছি। তুমি মাথা ঠান্ডা করো, একটু চুপ করো। যে কথা আমি বলতে এসেছি আমাকে বলতে দাও। দেখো রাজু, আমি জানি এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটার জন্য তোমার মনে অনেক প্রশ্ন, অনেক অভিমান তৈরি হয়েছে। তুমি আমাকে বিশ্বাসঘাতক ভাবছো। না, তুমি ভুল জানো, একেবারে ভুল জানো। তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই যে আমার তোমার উপর অভিমান হবে।